হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম আমার খুব প্রিয় একটা জায়গায় যাওয়ার জন্য। আমার অপেক্ষার অবসান, আজ আমি সেই জায়গায় যাব। খুবই এক্সাইটেড আমি, কারণ অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল এখানেই যাওয়ার, কিন্তু সময় হয়ে উঠছিল না। ফাইনালি আমি যাচ্ছি আর আপনাদেরকেও আমার সঙ্গে করে নিচ্ছি। আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছেন। পৌঁছে গিয়ে আপনাদের দেখাবো কেন আমি এতটা এক্সাইটেড। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। সো লেটস স্টার্ট দ্য জার্নি। স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন আসলেই উঠবো। তো ট্রেনে ওঠার ভিডিও আমি করতে পারবো না, তো যেখানে যাচ্ছি ফাইনালি সেখানে পৌঁছে গিয়েই আপনারা ভ্লগ দেখতে পাবেন। ফাইনালি আমরা চলে এসেছি। উপরের হোর্ডিং বোর্ডের লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজ ব্যারাকপুরে দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে এসেছি। লাইনটা দেখে নিন, প্রচুর। সেই স্টেশনের বাইরে থেকে, রাস্তা থেকে লাইন পড়েছে। সেই লাইন রেস্টুরেন্টের বাইরে থেকে, গলি থেকে পুরো এই পিছন পর্যন্ত লাইন। মা, বৌদি, দাদা, আমরা সবাই মিলে এসেছি। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আবারও উপর থেকে লাইন দিয়ে আসতে হচ্ছে, ভিতরেও লাইনে দাঁড়াতে হচ্ছে। সাংঘাতিক ভিড় আজ। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, পুরো পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, আর রেস্টুরেন্টটাও ঘুরে ঘুরে পুরোটা আপনাদের দেখাচ্ছি। অবশেষে আমরা টেবিল পেলাম। এখন 2:30 বাজে, 12:30 থেকে লাইন দিয়ে। পুরো মেনু কার্ডটা আপনাদের দেখাই। দাদা, মা আর বৌদি মনোযোগ সহকারে মেনু কার্ড দেখছে। আমাদের খাবার এসে গেছে, অর্ডার করা খাবার। আমরা নিয়েছি 4টে মাটন বিরিয়ানি, 1 প্লেট চিকেন কষা যার মধ্যে 4 পিস থাকে, আর 1 প্লেট চিকেন লাবাবডর যার মধ্যে 6 পিস থাকে, আর একটা স্টিম রাইস মায়ের জন্য। দারুণ ফুড অ্যাডভেঞ্চার। এছাড়া আছে স্যালাড। এই যে বিরিয়ানির সাথে পড়লো একটা বিশাল বড় সাইজের মাটন বিরিয়ানি প্লেট 340 টাকা। রাইসটাও অনেকটাই পরিমাণে থাকে। বিরিয়ানি স্পেশাল মাটন। এই হলো মাটনের সাইজ, এটা আলু সাইজ। মাটনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম, হাত দিলে খুলেই চলে আসছে। অপূর্ব। চিকেন কষা 200 টাকা প্লেট, আর চিকেন লাবাবডর 260 টাকা প্লেট। আমার পাশেই আছে আমার বৌদির ছোট বোন। দাদা বৌদি পাশাপাশি। দাদাকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে, হাত দিয়ে দেখিয়ে দিল, বুঝতেই পারছেন। খাওয়া দাওয়া তো হলো, কিন্তু ব্যারাকপুর শহরে অনেক কিছু আছে ঘুরে দেখার মতো। তার মধ্যে এখানে বিখ্যাত হলো অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা রানী রাসমণি মায়ের ছোট মেয়ে জগদম্বা স্থাপিত করেছিলেন। পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি।
টোটোতে করে 30 টাকা করে ভাড়া নেয় এই মন্দিরে আসার জন্য। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে আপনাদের মা অন্নপূর্ণা মায়ের ছবিটা দেখানোর চেষ্টা করছি। আজ এতটুকুই, শেষ করছি আজকের ভ্লগ। স্টে টিউন।